আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দেখুন, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আমি সাধারণ সম্পাদক অশোক দাস। এখানে এসছি আমরা একটা ডেপুটেশন দেওয়ার জন্য সিও সাহেবের দপ্তরে। সিও সাহেবের কাছে আমরা সময় চেয়েছিলাম। আজকের সিও সাহেবের ডেপুটি আমাদের সেই যে আবেদন দাবি সেগুলো তিনি শুনেছেন এবং সহানুভূতির সঙ্গে সেটা বিবেচনা করার জন্য আমাদের পুরো আশ্বাস দিয়েছেন। আমরা খুব খুশি ডেপুটি সাহেবের সঙ্গে কথা বলে। যাতে মূল যেটা হচ্ছে 26-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, সেখানে সঠিক ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার আমরা আবেদন জানিয়েছি। কারণ 2026-এর নির্বাচনের প্রথম যে সোপান এটা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন। এই ভোটার তালিকা সংশোধনের জন্য সিআইআর এর যে কথা সেটা আমরা চাই যে পশ্চিমবঙ্গে দ্রুততার সঙ্গে এসআইআরটা যাতে হয়, সেই জন্যে আমরা চাইছি যে দ্রুততার সঙ্গে সেটা যাতে পশ্চিমবঙ্গে হয়। দ্বিতীয় যেটা দাবি আমরা করেছি সেটা হচ্ছে যে আশা কর্মীদের তাদের এই বিএলও থেকে বাতিল করে দেওয়া হয়েছে সারা পশ্চিমবঙ্গে। তো যেটা মূল কথা হচ্ছে যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হলে সেখানে আশা কর্মীরা কিভাবে সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে প্রথম কথা। তারা একমাত্র যারা এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে থাকেন, সেই গ্রামেই তারা কাজ করেন, সেই বুথেই তারা কাজ করেন। সেখানে তাদের কাছে সরকারের একদম নিম্ন লেভেলে গ্রাস রুটে যে রেজিস্টার থাকে, সেখানে কার মৃত্যু হচ্ছে, কার জন্ম হচ্ছে, কার বিবাহ হচ্ছে, সমস্ত কিছু তাতে নথিভুক্ত করা থাকে। এবং বাইরে থেকে কে আসছেন কে যাচ্ছেন সেটাও নির্দিষ্ট করা থাকে, বয়সটাও নির্দিষ্ট করা থাকে তাদের রেজিস্টারে। তাহলে এইটা যাদের কাছে সম্পূর্ণভাবে আছে, তাদের এই যে মানে ভোটার তালিকা সংশোধনের থেকে বাদ দেওয়া হয়, তাহলে স্বচ্ছতা কতটা হবে সেটা আমাদের একটা সন্দেহ আছে। আমরা জানিয়েছি মাননীয় নির্বাচন কমিশনের দপ্তরে যে অন্তত তাদের কাছ থেকে আপনাদের আইনে কি আছে না আছে সেটা আলাদা কথা, তাদের কাছ থেকে অন্তত তথ্যটা নিন বিএলওরা। আপনারা তাদের বিএলও করুন না করুন আলাদা কথা, কিন্তু তাদের কাছ থেকে তথ্যটা নিন। সেই সঠিক তথ্যটা নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। তার সঙ্গে সঙ্গে বলেছি এই যে ভোটার তালিকা সংশোধনের সময়ে যে সমস্যা বারবার আমরা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন লোক বলে যাচ্ছে যে অনেক মৃত ভোটার রয়ে গেছে, অনেক এই জায়গা থেকে ওই জায়গায় স্থানান্তরিত ভোটার রয়ে গেছে। তো এটা তো একমাত্র এই আশা কর্মীদের কাছে যে খাতাটা আছে, রেজিস্টারটা আছে, সেটা থেকে সম্পূর্ণভাবে পাওয়া যেতে পারে। সেটা সরকারি খাতা, এবং যার মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যখন আশা কর্মী পঞ্চায়েতের মাধ্যমে যখন সরকারের কাছে রিপোর্টটা পাঠাচ্ছে, তার মাধ্যমে ডেথ সার্টিফিকেট আসছে, তো সঙ্গে সঙ্গে সিইও যে সাহেবের কাছে আবেদন আমাদের, নির্বাচন কমিশন আমরা আইন করুক যে এই রেজিস্টারের মাধ্যমে তারা যখন পঞ্চায়েতকে জমা দিচ্ছে, পঞ্চায়েতে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা একটা বিএলওকেও জমা দিক, বিএলওকে জমা দেওয়ার আইনি ব্যবস্থা করুক। তাহলে সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে এই নামটা বাদ চলে যেতে পারে, তাহলে এই সমস্যাটা সৃষ্টি হবে না। আর একটা বলেছি আমরা যে আনরিকগনাইজড রেজিস্টার্ড পার্টি, সেই তাদের জন্য 10 জন প্রপোজার, আর অন্যের জন্য স্টেট পার্টি ন্যাশনাল পার্টির জন্য 1 জন প্রপোজার। এটা বৈষম্যমূলক আচরণ। কারণ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রথম যখন সংবিধান লেখা হয়েছিল তখন কিন্তু এরকম ছিল না, পরবর্তীকালে এটাকে অ্যাড করা হয়েছে। সেই জন্যে আমরা বলেছি অন্ততপক্ষে ঠিক আছে আপনারা 4 জন প্রস্তাবক দিন, 1 জন প্রার্থী, 5 জন করে আপনারা ভিতরে ঢুকতে দেন। এখনকার যা নিয়ম অনুযায়ী বেশি ঢুকতে দেন না, যার ফলে কি হচ্ছে বারবার এই 10 জন প্রপোজারের ফলে এই ছোট ছোট পার্টিগুলো তাদের নমিনেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এইটার দাবি আমরা করেছি যে 4 জন প্রস্তাবক করুন, এবং সেই প্রস্তাবকটা এবং তার যে প্রার্থীর যে এফিডেভিটটা দুটো একসঙ্গে করা হোক, এবং সেটা নির্বাচন কমিশনের যেখানে যেখানে ডিএম অফিস এসডি অফিসে যেখানে যেখানে দপ্তরটা খোলায় দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট করুক, বাইরে থেকে আনা যেন না হয়। তো বাইরে থেকে আনার ফলে অনেক নমিনেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হওয়াটা উচিত নয়। এই দাবিগুলো আমরা করেছি, এবং বিএলও যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয় সেটা দেখার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। তার সঙ্গে সঙ্গে যেসব সরকারি অফিসার বা সরকারি কর্মী যারা এই নিরপেক্ষভাবে কাজ করেননি গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে, তাদের যেন 2026-এর ভোটের কাজে ব্যবহার না করা হয়, এই দাবিটা আমরা জানিয়েছি মাননীয় নির্বাচন কমিশনের ডেপুটি সাহেবের কাছে। ওনার সদুত্তর পাওয়া গেছে যে না, আমরা এটা পাঠাবো, আমরা দিল্লিতে এটা পাঠাবো। আপনার যে দাবিগুলো আছে ন্যায্য দাবি, তারা বিবেচনা করবেন। বিবেচনার জন্য আপনার এই দাবিগুলো আমরা নির্বাচন কমিশনের সর্বোপরি দপ্তর, ভারত সরকারের যে নির্বাচন দপ্তর আছে, সেখানে আমরা পাঠাবো।
দেখুন, পদক্ষেপ তো আছেই। এখন তো ওনারা সুরাহা করবে বলছেন, এরপরে এই চিঠির কপি নিয়ে ওনারাও যেমন পাঠাবেন, আমিও দিল্লিতে পাঠাবো। এ তো যাবেই, যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে এটা কতদূর কি আমাদের যে ন্যায্য দাবিগুলো কতটা মানে গ্রহণ করলেন কমিশন, তার উপরে নির্ভর করবে যে আরো ব্যাপক আকারে এটার উপরে আমরা প্রত্যেকটা ডিএম সাহেবের কাছে এবং এসডিও সাহেবের কাছে এই দাবিগুলো নিয়ে জেলায় জেলায় আমরা এই দাবিগুলো তুলবো। আবার আমরা এই সিও সাহেবের দপ্তরে আসবো। দেখতে থাকুন বাংলা এগিয়ে।